এটা হচ্ছে শুক্রবার বিকেল, বৃহস্পতিবার ভাইফোঁটা ছিল, এটা হচ্ছে শুক্রবার বিকেল। এখন বাজে 4:30। দেখো ফুলগুলো 4:30 পর্যন্ত আছে, না হলে একদম মুড়ে যায়। কেন আছে কে জানে। আসলে এদের তো বিদায় বেলায় চলে এসেছে। বিদায় বেলায় দেখবে মানুষের যত বয়স হয় তত আর সেরকম ঘুম আসে না, রাত্রেবেলা ঘুম হয় না। ওরা পৃথিবীটাকে আরও বেশি করে দেখতে চায়, এরাও তাই। বুঝতেই পারছে কিছুদিন পরে আমাদের আর ফুল ফুটবে না, তাই এখন যতক্ষণ ফুটে থাকা যায়। এটা আমার মন গড়াও হতে পারে, এটা আমার কল্পনা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিকেলবেলা জামা কাপড়গুলো সমস্ত তুলে নিলাম, তুলে নিয়ে পাটশাট করে নিলাম, আর অপেক্ষায় ছিলাম কখন সন্ধ্যা হবে। সকালের দিকে ভিডিও সেরকমভাবে করিনি, প্রত্যেক দিন তো সকাল থেকেই দেখায়। আজকে সকালের দিকে আর ইচ্ছা হলো না নিতে, আর ক্যামেরাটা ধরতেই ইচ্ছা হলো না। আমি ভাবলাম থাক, বিকেল থেকে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা চলছে কার্তিক মাস। কার্তিক মাস হচ্ছে একটা স্পেশাল মাস, দামোদর মাস বলা হয়। রাত্রেবেলা কী সুন্দর প্রজাপতি এসেছে দেখবে, দেখো রাত্রেবেলাও প্রজাপতি এসেছে। মাঝে মাঝেই দেখেছি এই গাছটাতে বিভিন্ন রঙের প্রজাপতি আসে, সেটা সন্ধ্যাবেলায়, কখনো সন্ধ্যাবেলায় কখনো রাত্রেবেলায়। আজকে তো হলুদ রঙের এসেছে, এক একদিন আবার একটু লালচে রঙের আসে, এক একদিন আবার একদম সবুজ রঙের আসে, তবে খুব বড় নয়, এই রকম সাইজেই আসে। এই গাছটা তো একদম ঠাকুর মন্দিরের পাশে, কী যে ভালো লাগছে। ভগবান শ্রীকৃষ্ণের অনেক নাম। মধু রাক্ষসকে মেরেছিলেন বলে ওনার নাম হয়েছিল মধুসূদন। আর কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কেন বলো তো? আমরা তো সবাই জানি কেন বলা হয়। গোপালবাবু তো মাখন চুরি করে খেতেন, আর যশোদা মা একদিন খুব রেগে গেছিলেন, দিয়ে কালী পুজোর দিনকে ওনাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। দামো অর্থাৎ রশ্মি, আর উদর অর্থাৎ পেট। তা দড়ি দিয়ে পেটটা বেঁধেছিলেন। সেই দিনটা থেকেই, মানে যেই দিনকে উনি বেঁধেছিলেন সেই দিন থেকেই দামোদর মাস হিসেবে কার্তিক মাসটাকে চিহ্নিত করা হয়। তো উনি তো কারোর বাঁধনে আবদ্ধ হননি, কিন্তু মা যখন বেঁধেছিলেন উনি সেই বাঁধনে আবদ্ধ হয়েছিলেন। তাই ভোর কার্তিক মাস আমরা আর কতটুকু করতে পারি, যারা করে খুব মন দিয়ে করে, খুব ভক্তি করে করে। কার্তিক মাস ভোর ওনাকে স্পেশালভাবে আরতি করা হয়, তুলসী তলায় প্রদীপ দেওয়া হয়। হ্যাঁ, আমরা অবশ্য তুলসী তলায় প্রদীপ দিই, কিন্তু কার্তিক মাসে একটু স্পেশালভাবে তুলসী তলায় প্রদীপ দিলে তার রেজাল্ট, তার এফেক্ট কিন্তু সংসারের উপর পড়ে, সেটা যদি আমরা ভক্তি করে দিতে পারি। প্রভু এনেছে গরম রসগোল্লা আর পান্তুয়া। পান্তুয়াটা গরম নয়, রসগোল্লাটা গরম। তা রসগোল্লাটা গোপালবাবুকে একটা দিলাম। তোমরা তো জানোই ওনার নাম করেই আমাদের খাওয়া হয়। প্রথমে এসেই এই ঠাকুর ঘরে ঢুকে যায়, যা আসে মোটামুটি ওনার খাবার উপযুক্ত যেগুলো সেগুলো আসে, তারপরে ওনাকে নিবেদন করি, সেটাকে প্রসাদ হিসেবে আমরা সবাই খাই। নমামীশ্বরং সচিদানন্দং রূপং সশত কুণ্ডলং গোকুলে ভ্রজমানম। নমামীশ্বরং সচিদানন্দং রূপং সশত কুণ্ডলং গোকুলে ভ্রজমানম। এইভাবে শ্রীকৃষ্ণকে আরতি করার পর, মানে ওই প্রদীপটা দিয়ে নয়, অন্য আর একটা প্রদীপ কিন্তু তুলসীতলায় দিতে হয়। অনেকে করে, আমি দেখেছি অনেকে করে। এই কার্তিক মাসে পুরো কার্তিক মাসটা একটা করে মাটির প্রদীপ দেয়। সেই মাটির প্রদীপটা পরের দিন জলে দিয়ে দেয়, আবার একটা নতুন করে মাটির প্রদীপ দেয়। তোমরা অনেকেই বলবে বাতি দিলে হবে না শ্রাবণী। হবে না কেন? হবে, আলো জ্বালানো নিয়ে দরকার, কিন্তু আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতিতে প্রদীপ দানই কিন্তু লেখা আছে। দামোদরায় নম শীতলায়ং ললয়সহ প্রদীপন্তে প্রয়চ্ছসি নমহন্তায়ে বেধসে। সন্ধ্যা দেওয়া হয়ে গেল, কুসুম গেছিলো পড়তে। এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা বাজে। কুসুম গেছিলো পড়তে, মায়ের ওখানে যে ইংরাজি পড়তে যায় ওখানে পড়তে গেছিলো, আর মা দিয়েছে লুচি বানিয়ে। গতকাল এই টিফিন বক্সগুলোতেই আমি মিষ্টি নিয়ে গেছিলাম ভাইদের জন্য। তা ওই যে বললাম না, গরম রসগোল্লা ছিল, গরম পান্তুয়া ছিল, ওই জন্য ঠাসা চাপা করে নিয়ে যায়নি,
শুকনো জিনিসগুলো প্যাকেটবন্দি করে নিয়েছিলাম, আর এইগুলো তোমার রসগোল্লা পান্তুয়া যেগুলো নিয়ে গেছিলাম সেইগুলো এই টিফিন কৌটো করে নিয়ে গেছিলাম। আর আমার মায়ের তো কোনো ছেলে নেই, কাকিমাদের ছেলে আছে, কাকিমাদের ছেলেরা যা যা মিষ্টি খেতে পারেনি কাকিমারা ফ্রিজে রেখে দিয়েছে, আমার মা তো সেটা পারবে না, ওই জন্য আমার মায়ের মিষ্টিটা আমি এতেই নিয়েছিলাম। বাইরে দেওয়ার পর বাকি মিষ্টিটা রেখে দিয়েছিলাম, মাকে বলেছিলাম তুমি বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যাবে। দেখলে তো মা দুপুরবেলা খেতে এসেছিলো কাকিমাদের বাড়ি, যাওয়ার সময় নিয়ে যাবে। আর এই দুটো লুচি বলছে নাকি কিসের প্রসাদ দিয়েছে, তা কত আর করবে, প্লাস্টিকে করেই দিয়েছে, বললো ঠান্ডা লুচিগুলোকে ঠান্ডা করেছি তারপরে প্লাস্টিকে ভরেছি, নাহলে তো তুই তো আবার চিল্লামিল্লি করবি। আর এদিকে ফুলকপি আলুর তরকারি মায়ের মতন করেছিল, অল্প একটু বেঁচেছে সেটাই দিয়েছে, ফুলকপি আলুর তরকারি দিয়েছে। আর আমার দিনের বেলায় সেরকম কিছু করিনি, একটু মাছের ঝোল করেছিলাম আর উচ্ছে আলু ভেজেছিলাম, এই ছিল দিনের বেলার রান্না। আর রাত্রেবেলা রুটি হবে বলে অল্প একটুখানি আলুর তরকারি করে রেখে দিয়েছি, একদম কালো জিরে ফোড়ন দিয়ে অল্প একটু আলুর তরকারি আমি করে রেখে দিয়েছিলাম রান্নার শেষে, যে রাত্রেবেলা রুটি করব। তারপরে যখন মা ফোন করে বলল যে তুই রুটি করে ফেলেছিস, বললাম না আমি এখন রুটি করিনি, তবে করব। বলছে করিস না, আমি ছেলেটাকে দিয়ে অনেক কটা লুচি পাঠিয়ে দিচ্ছি, আর আমার একটু ফুলকপির তরকারি আছে ওটা একটু পাঠিয়ে দিচ্ছি। বললাম আচ্ছা ঠিক আছে, ব্যাস তাহলে আর তোমার রুটি করার দরকার নেই। আর এই যে মিষ্টি এনেছে, 2 রকমের মিষ্টি এনেছে, এই হবে আমাদের রাতের খাওয়া। দিনের বেলাকার 2টো ভাত পড়ে আছে, ওইটা দিয়ে আমি ফুলকপি তরকারি দিয়ে খাবো, ব্যাস। আর হয়তো আমি লুচি তো খুব একটা লুচিপ্রিয় লোক নই, ওই 1টা কি 2টো লুচি খাবো, 2টো ভাত খাবো, হ্যাঁ খেয়ে ব্যাস আমার এটা খাওয়া দাওয়া হবে। একটা রসগোল্লা আজকে আমি খাবো। রান্নাঘরে যেহেতু রান্না হয়নি, রান্নাঘর পরিষ্কার করার ঝামেলাও নেই, চাটা তোমার সসপ্যানটা রেখে দিয়েছিলাম আর একবার চা খাবো বলে, তারপর আবার চা খেতে ইচ্ছা হলো না, এবার সসপ্যান ধুয়ে রাখবো। আর এদিকে কালকে সকালবেলা একটুখানি ধোসা করব, অনেক দিন করিনি। প্রভু বলছে অনেক দিন ধোসা করনি, কুসুম বলছে হ্যাঁ অনেক দিন ধোসা করনি। আর আচ্ছা ঠিক আছে ধোসা করব, তবে আলো চাল তো আমার নেই। তারপরে দেখলাম যে না গোবিন্দভোগ চাল আছে, আলো চাল তো সবসময় আলো চাল নিয়ে, আলো চাল বলতে কি তোমরা বলো আলো চাল কি, আলো চাল কি, আলো চাল হচ্ছে আতপ চাল, আতপ চাল সবসময় আনা হয় না, কিছু করা হয় না, ওই জন্য আনা হয় না। আনলাম দরকার নেই, গোবিন্দভোগ চালটাই দিয়ে দিই। তোমার 1 কাপ মতন গোবিন্দভোগ চাল দিয়েছি, আর 1 কাপের একটু অল্প দিয়েছি ডাল, একটু কাপটা একটু বড়ই ছিল, মানে পরিমাণে একটু বড়ই ছিল। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ শনিবার সকাল। চা আর একবার খাবো। বৌদি এই মাত্র এলো, বৌদি একটু বেলা করেই আসছে, তোমাদের বলছি না বৌদিকে একটুখানি বকাঝকা করছি বেলা করে আসছে বলে, এই মাত্র এলো। আমি বৌদিকে যখন চা একটু গরম করে দেবো আমি একটুখানি খাবো। আর আজকে চিবোচ্ছি একটুখানি আদা আর একটুখানি হলুদ, অল্প একটুখানি আদা আর অল্প একটুখানি হলুদ আমি চিবোচ্ছি, চিবিয়ে 1 গ্লাস জল খাওয়া বাকি আছে, 1 গ্লাস জল খাবো ধীরে সুস্থে। তার আগে এটার ব্যবস্থা করি। আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোকে সিদ্ধ করতে দেবো, করব স্টাফিং ধোসা। তার জন্য এমনি ধোসা খুব একটা খায় না আমাদের বাড়ি, খেতে ভালোবাসে না, স্টাফিং ধোসাটাই খেতে ভালোবাসে। ওই যে আলু কুটে নিয়েছি, আলু একেবারে একটু বেশি করে কুটে নিয়েছি। ওই তোমার যা রান্না হবে দিনের বেলায়, যা রান্না হবে এখনও ভাবিনি কি রান্না হবে, যা রান্না হবে তার জন্য আলুটা কুটে নিয়েছি। আর তোমার এদিকে ছোট ছোট আলুগুলো একটুখানি নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো, দিয়ে ওই তোমার আলু সিদ্ধর মতন করে পরে চটকে নেব। আজকেও তোমাদের সামনে এসে কথা বলার মানে সময় হয়েছে ঠিকই, কিন্তু হলো না, কেন হলো না জানি না, তবে হলো না। কিন্তু তোমাদের সামনে যতক্ষণ না কথা বলি না, মনে হয় যেন তোমরা বোধহয় আমার অনেক দূরে আছো, অনেক দূরে আছো, অনেক দূরে হয়ে গেছো, এরকম মনে হয়। হ্যাঁ তোমাদের মনে হয় কি না জানি না। ভালো করে ধুয়ে নিলাম, এটা যদি ফার্মেন্টেড করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। অত সময় নেই বাবু, অত করতে গেলে হবে না। যদি একটুখানি তোমার বেঁচে থাকে ওই ব্যাটারটা, তাহলে একটু ফার্মেন্টেড হয়ে যাবে। সন্ধ্যাবেলায় যদি পারি তো 1-2টো করে দেবো, এখন করে দিই, এখন অত সময় নেই। কেননা কালকে সন্ধ্যাবেলায় কুচুম বলেছে, সন্ধ্যাবেলাতে আর ভিজর দেওয়া হয়নি, রাত্রিবেলা হয়ে গেছে ভিজর দিতে। না হলে কালকে রাত্রিবেলায় তোমার দিনের বেলা যদি ভিজিয়ে রাখতাম, রাত্রিবেলায় যদি এটাকে এইরকমভাবে ব্যাটারটাকে তৈরি করে ফ্রিজে রাখা যায় না, তাহলে কিন্তু ধোসাটা খেতে আরও ভালো হয়। অত যখন সময় নেই তখন ঠিক আছে,
দুধের স্বাদ নাই, ঘোলেই মিটবে। ঘোলটাও তো খেতে খারাপ নয়, তবে না, ভালোই হয়, খারাপ হয় না। এই দেখো এরকম নিলাম, আর একটু জল নেব, আর পরিমাণ মতো চেখে দেখবো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটুখানি পাতলা করে নেবো, আর একটু পাতলা হবে। আর এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটুখানি চটকে নেবো আলুগুলোকে। তার আগে চটকে বলতে খুব মিহি করে চটকালে ভালো লাগে না, এইরকম একটু ডালা ডালা থাকবে, লাম থাকবে আলুতে, সেইগুলোই ভালো লাগে। চলো কারি পাতা তুলে নিয়ে আসি। সাউথ ইন্ডিয়ান রান্না করব, কারি পাতা ছাড়া হবেই না। এই কারি পাতা যদি না দেওয়া হতো, তাহলে মানে না দেওয়া হয় সাউথ ইন্ডিয়ান রান্নায়, তাহলে ওই ফ্লেভারটাই আসে না, মনে হয় যেন কেমন একটা। প্রভু খেতে ভালোবাসে সাউথ ইন্ডিয়ান জিনিস, আমার ভালো লাগে না তা নয়, খুব আহামরি আমি ভালোবাসি না সাউথ ইন্ডিয়ান জিনিস খুব একটা। ওই দই বড়া, তারপরে তোমার ইডলি ধোসা আমার খুব একটা ভালো লাগে না। তবে হ্যাঁ, আমার ভালো লাগে না, আমাদের ভালো লাগে না বলে সংসারে এইরকম কথা আছে? নেই তো, সংসারের ডিকশনারিতে এই কথাটা কোথাও নেই যে আমাদের যেটা ভালো লাগে সেটাই আমরা করব, অন্যের যেটা ভালো লাগে না সেটা আমরা করব না। না, এটা আমরা জবে থেকে পা দিই সংসারে, আমাদের ভালো লাগাটা একটুখানি পাশে সরিয়ে রেখে দিতে হয়, আর এদের ভালো লাগাটাকে একটু প্রায়োরিটি দিতে হয়। কিন্তু হ্যাঁ, আমাদের ভালো লাগাটাকেও প্রায়োরিটি দিতে হবে যদি তুমি নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে চাও। হ্যাঁ, যুদ্ধ করতে হবে, লড়াই থাকবে, কিন্তু করতে হবে, টিকিয়ে রাখতে হবে। পিছনে টেনে ধরার লোক অনেক আছে, কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লোক সংখ্যা অনেক কম বন্ধুরা। আমি আবারও বলছি, দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন, তারপরে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়েছি, সব দিয়ে কষিয়ে ভালো করে নামিয়ে নিলাম। স্টাফিংটাই হচ্ছে আসল, মশলা ধোসা স্টাফিংটাই হচ্ছে কিন্তু আসল। স্টাফিংটা নুন মিষ্টি, হ্যাঁ একটুখানি মিষ্টি দিয়েছি, মানে আর একটুখানি তোমার টমেটো সস দিলে ভালো হয়। টমেটো সসটা আমার বারন্ত, দেওয়া হয়নি। টমেটো সসটা দিলেও কিন্তু ভালো। এখন তো টমেটোর কোনো স্বাদ নেই, তোমার টমেটো দেখতেই লাল টুকটুকে, ভিতরে একদমই টক ভাব নেই। আর এদিকে চাটনিটা বানিয়ে নিচ্ছি, একটু নারকোল ছিল, একটু কাঁচা লঙ্কা দিলাম, আর একটু তোমার কতগুলো দিলাম চিনিবাদাম, একটু নুন দেবো, একটু চিনি দেবো। আর এটাকে করার পর দেখো হয়ে গেছে। এটাকে করার পর এটাকে লেবুর রস দেব, আর তোমার তড়কা লাগাবো। তড়কা লাগানোর জন্য এদিকে ফ্রাই প্যানটাও চাপিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা আস্তে আস্তে গরম হতে থাক, আর ওদিকে তোমার তড়কা লাগানোর জন্য ওদিকে এই দেখো, এই তড়কা প্যানটা কিন্তু খুব কাজের হয়েছে পাপু। হ্যাঁ দেখো, শুকনো লঙ্কা দিলাম, কারি পাতা দিলাম, দুটো সর্ষে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে ব্যাস এটা ওইটাতে ঢেলে দেবো। ওটাতে নুন মিষ্টি আর লেবুর রসটা একটুখানি ভালো করে দেখতে হবে, একটু টক টক লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুব ভালো হয়। দেখো আমি তোমাদের বলছি, আমার দইটা নেই তাই, এতে তুমি যদি টক দই মেশাতে পারো আরও ভালো হয় খেতে, আরও সুন্দর হয় খেতে, খুব ভালো হয়। আমি কিন্তু কি করি বলো তো, একটুখানি পেঁয়াজ লঙ্কা কুচিয়েও ওতে দিই, ওই তোমার রায়তা টাইপ করে ফেলি। কিন্তু ওরা ওটা ভালোবাসে না, ওরা যে দেবতার যে ফুলে সন্তুষ্ট, ওরা যখন ভালোবাসে না তখন আর আমি দিতে চাই না। আমি যে না বাবা তোমরা এটাই, বলছে না ওটা দিলে সাউথ ইন্ডিয়ান ব্যাপারটা থাকছে না। আমি যে আচ্ছা ঠিক আছে। আবার দেখো একদম পিছনে দাঁড়িয়েই আছে, তোমরা দেখতে পাচ্ছ না, হয়ে গেছে আমি যে দাঁড়াও গো, হবে, দাঁড়াও, এর কতগুলো স্টেপ আছে। আবার বলছে প্রথমটা খুব একটা খড়খড়ে করবে না, একটুখানি সরু চাকলি টাইপ করবে। আমি যে ওমা তুমি যে ধোসা খাবে আবার সরু চাকলি? বলছে হ্যাঁ। আমি ভয়ে আছি, এই বোধহয় তাওয়া থেকে নেচে উঠে পড়লো ওপর দিকে, এই বোধহয় খড়খড়ে হয়ে গেল। মানে যে কি টেনশান হচ্ছে আমার তাওয়াতে দিয়ে দিয়ে তোমরা চিন্তা করতে পারবে না। খুন্তি করে করে যে কতবার টিপে টিপে দেখছি, ওমা খড়খড়ে হয়ে গেল না তো। ভাবতে পারছো, রান্না তো করছি কষ্ট করে, আবার পিছনে টেনশান, আর দাঁড়িয়ে আছে খড়খড়ে করবে না। বলছি না প্রভু খড়খড়ে করবো না, আমি বলছি তো খড়খড়ে করবো না, তুমি দাঁড়াও না। ব্যাস দ্বিতীয়টা খড়খড়ে করবে, এই তো দ্বিতীয়টা খড়খড়ের জন্য একটুখানি চাপিয়ে দিলাম। খড়খড়ে করার জন্য, খড়খড়ে ভাব মানে কি ক্রাঞ্চি ভাব আনার জন্য একটুখানি সময় লাগে। আর দেখো লেবুর রস দিয়ে দিয়েছি, এরকম 4টে দিয়েছি, 2টো ফেলে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর দেখো হয়ে গেছে, তড়কা লাগানো হয়ে গেছে, একদম দাঁড়িয়ে আছে আমার পিছনে, তোমরা না দেখলে আশ্চর্য হয়ে যাবে। আমি যে বাবা কতদিন তুমি খাওনি প্রভু, না খেতে ইচ্ছা হয়েছে।
আবার হাসছে, দেখেছো? যাও বাবা, দিয়ে দিলাম, শান্তি। এবার খড়খড়ে করার জন্য ওটাকে দিয়েছি। আর কুচুমের এই ব্যাগটা আজকে সকালবেলা এসেছে, এটা তোমার সাফারি থেকে। ও ব্যাগটা ছিঁড়ে গেছিলো, আমি বললাম ছিঁড়ে কোনদিন পড়ে যাবে গাড়ি থেকে, বুঝতেই পারবি না। হ্যাঁ দেবো, দুবার সেলাই করে নিয়ে এলো, কিন্তু সেলাই জায়গা থেকে ছিঁড়ে যাচ্ছে, অত ওয়েট আর ব্যাগটা নিতে পারছে না, বুঝলে? ওই বড় বড় ব্যাট, বড় বড় গ্লাভস, প্যাড সব নিয়ে যাই তো ব্যাগটাই ভরে নিতে পারছে না। ও বাবা রেজাল্ট ভালো বলেছে গো, বলছে ভালো হয়েছে। আমি যাক বাবা, ভালো বলি ভালো। তখন বলছে খড়খড়েটা হয়ে গেছে। আমি যে তুমি আগে এই নরমটা খাও প্রভু, তারপরে আমি তোমাকে খড়খড়েটা দিচ্ছি। খড়খড়েটা এখনই হবে, খড়খড়েটা দিয়ে রেখে দিয়েছি, এবার যাচ্ছি। এই দেখো চাটনিটা, আমি আবার ভয়ে ছিলাম চাটনিটা কেমন হয়েছে। বলছে চাটনিটা নাকি খুব সুন্দর হয়েছে, একবার বানাবে, দেখবে। তোমরা বানাও, আমার থেকে হয়তো অনেক ভালো বানাও। যারা এখনও বানাওনি তারা অবশ্যই ট্রাই করবে, খুব ভালো হয়। বাইরে গেলে কত টাকা দিয়ে খেতে হয়, কিন্তু মাঝে মাঝে যদি আমরা রাত্রেবেলায় করে রেখে দিই না ব্যাটারটা, তাহলে দিনের বেলায় করা খুব সোজা হয়। আর ফার্মেন্টেডও হয়ে যায় জিনিসটা খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো তাওয়া থেকে যতক্ষণ না নেচে উঠে পড়বে ওপর দিকে, তুমি জানবে হয়নি তোমার ধোসা তৈরি হয়নি। আর দেখো পুরো উঠে পড়েছে, এটা পুরো খড়খড়ে হয়েছে। আর দেখো বসে আছে খড়খড়েটা খাবো বলে, অথচ বলছিল এখন থাক, এখন দেরি হয়ে যাবে, থাক সন্ধ্যাবেলায় খাবো। এখনও হয়নি, তখন বাজে 7:30। আমি বললাম দাঁড়াও, একটুখানি তো সময় দিতে হবে। বাবু 8টায় বেরোবে বলে ওকে 7:30তেই দিয়ে দিতে হবে। আমি দেখো বাবু, ভালো জিনিস খেতে গেলে হোটেলে অনেকক্ষণ দাঁড়াতে হয়, তুমি নয় বাড়িতে একটুখানি দাঁড়ালে, একটুখানি সময় দিতে হবে, নাহলে কিছু করার নেই। এই দেখো এটা হয়ে গেছে একদম খড়খড়ে। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি, হাত দিয়ে ভেঙেই দেখাচ্ছি। আওয়াজ পেলে? এই দেখো চার্জ নেই ফোনে চার্জ দিচ্ছি, আর ফোনটা না মাঝে মাঝে কিরকম ঝিরঝির করছে, বুঝতে পারছি না ফোনে আবার কিছু রোগ এলো নাকি, কেমন যেন একটা চিরবির করছে, মানে একটা ঝিঝির করছে, বুঝতে পারছি না। মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাচ্ছে। চার্জ কম যখন থাকছে আমার মনে হয় তখনই হচ্ছে। যাই হোক, ভিডিওটা ভেবেছিলাম শেষ করে দেবো, ওরে বাবা রে, যদি শেষ করে দিতাম তাহলে। হ্যাঁ তুমি সারাদিনে সারা ভিডিওতে মুখই দেখালে না, চলে গেলে। গল্প আমারও করতে ভালো লাগে, কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে, আর বেশি গল্প করা যাবে না। কালকে রাত্রেবেলায় তোমার ফিরতে অনেক রাত হয়ে গেছিল, ওরা কেউ ছাড়লো না, বলে আবার কবে একসঙ্গে হবে, দুটো খাওয়া দাওয়া করে যাবি। কাকিমারাও বললো, ভাইরাও বললো, আমিও ভাবলাম ঠিক আছে। তারপরে এলাম, এসে ঘরের কাজবাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেল। শুতে আবার প্রভুর সঙ্গে গল্প হয়নি সারাদিন, একটু গল্প সল্প করতে করতে রাত হয়ে গেল, উঠতে হয়ে গেল বেলা। ব্যাস, এদিকে সকালবেলায় অনেক কটা কাজ, আমি ভাবলাম যে ক্যামেরা নেবো না, তাহলে কাজগুলো আবার হবে না। ওই কাজগুলো করে নিলাম, সন্ধ্যা থেকে ভিডিওটা আরম্ভ করলাম। যাই হোক, তোমরা নিশ্চয় ফিরে পড়েছো, কেউ হয়তো ফেরোনি, কেউ হয়তো ফিরে পড়েছো। এখন তো থাকার জো নেই, ছেলেদের পরীক্ষা এসে গেছে, বাবারে ছেলেদের 12 মাসই পরীক্ষা, ছেলে মেয়েদের থাকার আর মায়েদের উপায় নেই। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।